और अपने साथियों की जिंदगी को। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বুধবার, আর এখন ঘড়িতে বাজে ওই 6টা মতো। তোমাদের সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। বাইরে বেশ কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, সেটা তোমাদের বলার অপেক্ষা রাখে না। তবে এত গরমের মধ্যেও সংসারের কাজগুলো তো একটার পর একটা করে যেতেই হয়। কোনো কাজই বন্ধ করে রাখা সম্ভব নয়। প্রত্যেকটা কাজই যে সংসারের গুরুত্বপূর্ণ, তাই সংসারের প্রত্যেক দিনের দরকারি কাজগুলোকেই একটু প্ল্যান মাফিক আমি গুছিয়ে করা শুরু করেছি, যাতে এই প্রচন্ড গরমে কষ্টটা একটু হলেও কম হয়। আর এখন তো বললাম ঘড়িতে 6টা বাজে, তবে ঘুম থেকে উঠেছি ওই 4:30 নাগাদ। হ্যাঁ, এখন একটু আগেই ঘুম থেকে উঠছি, কারণ এমনিতেও গরম পড়ে গেছে। আর 4:30-র সময় কিন্তু আলোও ফুটে যায়, পরিষ্কার ভোর হয়ে যায়। তবে 4:30-র সময় উঠে ফ্রেশ হয়ে প্রথমেই যে কাজটা করি সেটা হলো ওয়ার্কআউট। তোমরা জানোই আমি ওয়ার্কআউট করি, তবে সেটা একটু বেলার দিকে করতাম। ঘরদোরগুলো মুছে পরিষ্কার করে নেওয়া হয়ে যাওয়ার পর। কিন্তু এখন এত পরিমাণে গরম পড়েছে, বেলার দিকে আর কোনো মতেই করা সম্ভব হচ্ছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই ওই কাজটা একদম সকালে করে নেওয়ার চেষ্টা করছি এখন। তো ঘন্টাখানেক নিজের জন্য একটু সময় দেওয়ার পরে তারপর শুরু করে দিয়েছি সংসারের কাজকর্ম। প্রথমেই বাসি কাজকর্মগুলো শুরু করেছি, ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। আর এখন গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। সারা দিন এতটা পরিমাণে রোদ বেরোচ্ছে, এই গাছগুলোতে না প্রত্যেক দিনই প্রায় 2-3 মগ করে জল দিতে হচ্ছে, তবে গাছগুলো ভালো থাকছে। আর না হলেই দেখছি পাতাগুলো না একেবারে ঝিমিয়ে পড়ছে, জানো তো। তাই ভাবছি গাছগুলোতে একটু ভালো করে জল ছড়া দিয়ে দেব। তবে তার আগে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই, কারণ এখানে জল পড়লে তারপরে আবার ঝাড় দিতে একটু অসুবিধা হবে। আগে ঝাড়টা দিয়ে তারপরে ওই কাজটা করব। আর এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে গেলে একটু প্ল্যান করে কাজগুলো করতেই হয়। এবং আমার মনে হয় গরম থেকে রক্ষা পেতে হলে সবচেয়ে ভালো হচ্ছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া। হ্যাঁ, প্রত্যেকের জন্য হয়তো এটা সম্ভব নয়, তবে একটু চেষ্টা করলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। রাত্রে যদি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যায়, তাহলে কিন্তু সকালে তাড়াতাড়ি ওঠাটাও অনেকটা সহজ হয়ে যায়। ঘুম থেকে যদি সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়া যায়, তাহলে কিন্তু সারা দিনের কাজগুলো অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলা যায়। বেলার দিকে যে গরমটা পড়ে তখন আর এই কাজগুলো করতে হয় না। আমি আগে সকালে ঘুম থেকে ওঠার পরে ভিডিওর কিছু এডিটিং এর কাজ করতাম, তারপরে রান্নাঘরে এসে রান্না বান্না আরম্ভ করতাম। তবে জানো তো, এখন ওই যে বললাম রুটিনটা একটু হেরফের করেছি, তাই সকালবেলা এডিটিং এর কাজটা নিয়ে আর বসি না। এমনিতেও এডিটিং এর কাজটা পরে আমি বেলার দিকেও পাখার তলায় বসে করতে পারবো, তবে এই কাজগুলো কিন্তু আমি পাখার তলায় দাঁড়িয়ে বা বসে কোনো মতেই সম্ভব নয়। তাই এই কাজগুলো সকালে যখন ওয়েদারটা একটু ঠান্ডা থাকে সেই সময়টাই করে নেওয়ার চেষ্টা করছি। তো ওদিকে গাছগুলো দেখলে জল টল দিয়ে তারপরে চলে এসেছি বাসি জামা কাপড় ছেড়ে। এই যে এখন একটু গরম জল খেয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই এই বিটরুটের জুসটা আমি প্রত্যেক দিনই খাই। তবে জানো তো, বিটরুট গাজর এগুলো কিন্তু একটু শরীরে গরম তৈরি করে বেশি। মানে যেহেতু এগুলো শীতকালের সবজি, শরীর কিন্তু গরম হয়ে যাওয়ার চান্স থাকে। তাই এখন প্রত্যেক দিন না খেয়ে একদিন গ্যাপ দিয়ে দিয়ে এটা খাচ্ছি। আর অন্য দিনগুলো শুধুমাত্র গরম জলই খাচ্ছি। যদিও তাতেও শরীর একটু গরম হয়, তবে খালি পেটে গরম জল খাওয়াটা কিন্তু খুব উপকারী। তো যাই হোক, জলটা খেয়ে এখন চলে এসেছি এই যে রান্নাঘরে। আর রান্না বান্নাটাও কিন্তু আজকে তাড়াতাড়ি শুরু করে দেব, কারণ এই রান্নার কাজটা করতেই সবচেয়ে বেশি কষ্ট হয়। আর এই যে সবজি আগের দিন কেটে রেখেছি, আলু পটলের তরকারি করব আর টক ডাল করব। এখানে মাছ এনে রেখেছে বাবা, মাছটা রান্না করব। টক ডাল কিন্তু গরমকালে খেতে বেশ ভালোও লাগে, আর শরীরও কিন্তু ঠান্ডা থাকে। সারাদিনে সমস্ত কাজকর্মের মধ্যে এই কাজটা করতেই আমার মনে হয় এই প্রচন্ড গরমে সবচেয়ে বেশি কষ্ট। কারণ এই দীর্ঘক্ষণ গ্যাস ওভেনের পাশে দাঁড়িয়ে থাকা, আগুনের পাশে দাঁড়িয়ে থাকাটা সত্যি খুব কষ্টকর। তাও তো আমরা গ্যাসে রান্না করি তাই, কিন্তু গ্রামের দিকে এখনো যারা কাঠের উনুনে বা আঁচের উনুনে রান্না করে, তাদের কষ্টটা তো আরো বেশি।
কিন্তু কি আর করার যায় বলো, আমাদের গৃহবধূদের জীবনটাই হলো এইরকম। তো ওদিকে পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর একটা গ্যাসে টক ডালটাও বসিয়ে দিয়েছি। তো মাছগুলো আপাতত ধুয়ে নিচ্ছি। মাছটা আসলে বাবা সকালবেলায় আজকে এনেছে, তাই আর ধুয়ে রাখা হয়নি, নাহলে রাতের দিকে আমি এই কাজগুলো করে রাখি। আর এদিকে এই যে টক ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে, আজকে মসুর ডাল দিয়েই করেছি। আর আমগুলো একটু ঘেঁটে দিচ্ছি ডালের সঙ্গে, না হলে জানো তো খাওয়ার সময় যখন এই আমগুলো গোটা গোটা দেওয়া হয় না, সবাই দেখি আমগুলো বেছে বেছে ফেলে দেয়। তাই ভালো করে ওটা ঘেঁটে দিলাম, তাতে ডালটা বেশ টকটাও ভালো হয় আর খাওয়াও হয়ে যায় সবটা। আর এদিকে আলু পটলের তরকারিটাও বসিয়ে দিলাম, আর ওদিকে এরপরে মাছটা রান্না করে নেব। তবে জানো তো আজকে ভেবেছি ব্রেকফাস্টে সেরকম কিছু রান্না করব না, কারণ এই ভাজাভুজি এই গরমের মধ্যে সত্যি কথা বলতে কি খেতে একেবারেই ভালো লাগছে না। আর রান্না বান্নাও যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ততই ভালো। তো আজকে ভাবছি ওই ছাতু গুলে খাওয়া হবে। লেবু আছে, লেবু দিয়ে ছাতু খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর গরমে কিন্তু খাওয়াটাও ভালো এটা। বাবা বাজারে গিয়েছিল, কিছুটা সবজি এনেছে, তো সবজিগুলো একবারে গুছিয়ে রাখছি। এনেছে পটল আর ঢেঁড়স। পটলগুলো না কয়েকটা ছোট ছোট আছে আর কয়েকটা কিন্তু বেশ বড় বড়। ভাবছি বড় পটলগুলো আলাদা করে রেখে দেব, সেগুলো একদিন পটল পোস্ত বানাবো। পটল পোস্তর জন্য না বড় পটলটাই ভালো লাগে। আর এদিকে দেখবে সকালে উঠে আমি কিছুটা ম্যাঙ্গো জ্যাম তৈরি করেছি কাঁচা আম দিয়ে। তো তখন যেহেতু গরম ছিল ওর জন্য এই যে একটা থালায় ছড়িয়ে এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে তারপরে কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দেবো। আর এই তো নিচে রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি এখন উপরে। কয়েকটা জামা কাপড় কাচা ছিল, এগুলো তো প্রত্যেক দিনেরই কাজ, সেগুলো এখন ভাঁজ করে একেবারে তুলে রাখছি। এই কাজগুলো তাও পাখার তলায় দাঁড়িয়ে বসে করা যায়, কিন্তু রান্না বান্না বা ঘরদোর ঝাড় দেওয়া পরিষ্কার করা কোনো মতেই সম্ভব নয়। তবে আমার কিন্তু আজকে ঘরদোর ঝাড় দেওয়া পরিষ্কার কিছুই হয়নি। এখন ঘড়িতে বাজে ওই 8:30 9টা মতো। জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়ে তারপর ঘরদোরগুলো ঝাড় দেওয়া মোছা কাজটা করব। আসলে কি বলতো, এই প্রচন্ড গরমে কোনো কাজটাই তো আর বন্ধ করে রাখা সম্ভব নয়, প্রত্যেকটা কাজই করতে হয়। আর দু এক দিনের ব্যাপার হলে তাও না হয় একটা আধটা কাজ বাদ দেওয়া যায়, কিন্তু এ তো এখন দিনের পর দিন চলতেই থাকবে, তো সেটা তো আর বন্ধ করে রাখা সম্ভব নয়। তবু মন্দের মধ্যে ভালো একটাই যে বাবির বাবানের দুজনেরই স্কুল এখন ছুটি, তাই আমাকে বেরোতে হচ্ছে না ওদের দিতে যাওয়ার জন্য। আর এখন এই যে চলে এসেছি ঝাড় দিয়ে মুছে নেব। আর বাবি দেখতে পাচ্ছ ঝাঁটার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। যখন ছোট ছিল তখন তো আরো বেশি করতো, তবে এখন একটু বড় হয়েছে, নিজে নিজে খেলতে শিখেছে, তাই একটু কম করে। বললাম নিচে যেতে, তো ও চলে গেছে। এখন এই যে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর যতই প্রত্যেক দিন ঝাড় দাও না কেন, নোংরা কিন্তু আমার সেই একই পরিমাণে বেরোয়। আর কাল না অনলাইন থেকে কয়েকটা জিনিস এসেছিল, তো সেই প্যাকেটগুলোও দেখো সব ঘরের মধ্যেই কিন্তু পড়ে আছে। ওদের যত বলি যে এগুলোকে গুছিয়ে আলাদা করে রাখ, কিন্তু ওরা কিছুতেই রাখবে না। তো যাই হোক, কি এসেছে সেটা তোমাদের একটু দেখাই। আমার এই গ্যাস সিলিন্ডারটা এই সিঁড়ির তলাটাতেই রাখা থাকে। তো সিলিন্ডারের উপরে একটা কভার আমি হাতে বানিয়েছিলাম আমার ওই পুরোনো একটা নাইটি দিয়ে, সেটাই পরানো থাকতো। তো ভাবলাম একটা সিলিন্ডারের কভার কিনি, এখন তো বেশ সুন্দর ফ্যান্সি কভার পাওয়া যায়। তো এই কভারটা অর্ডার দিয়েছিলাম, ওই 130-40 টাকা মতো দাম নিয়েছে। কভারটা কিরকম লাগছে পরিয়ে তোমরা অবশ্যই জানিও। যদিও আমার এই জায়গাটা খুব একটা সাজানো গোছানো কিছু নয়, তবে কভারটা দিয়ে আমার মনে হয় একটু ভালোই লাগছে। তো এখন এই যে ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি। তবে এর আগে বাবিকেও খাওয়ানো হয়ে গেছে, আর ঘড়িতে এখন ওই 11:30 মতো বাজছে। এরপরে নিয়ে বসবো আমার সেই ভোরবেলার একদম প্রথম কাজটা। ভিডিও এডিটিং এর কাজটা একটু বাকি আছে, সেটা কমপ্লিট করব। সেটা তো পাখার তলায় বসেও করা যাবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর নিত্যদিনের কাজগুলো একটু চেঞ্জ করে প্ল্যান মাফিক কাজ করে কিন্তু গরমের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।